লাগাতার বিক্ষোভের জের কাবিলপুরের রাস্তা পরিদর্শনে সাংসদ খলিলুর রহমান, সভাধিপতি রুবিয়া সুলতানা সহ একাধিক নেতৃত্ব। সাগরদিঘির কাবিলপুরের রাস্তা বেহাল, দীর্ঘদিন ধরে লাগাতার বিক্ষোভ করে চলেছেন কাবিলপুর অঞ্চলের বাসিন্দারা, যার জেরে আজ শুক্রবার সকাল 10টার সময় বালিয়া থেকে টিকটিকিপাড়া মোড় পর্যন্ত প্রায় 9 কিমি রাস্তা পরিদর্শন করলেন জঙ্গিপুর লোকসভার এমপি খলিলুর রহমান, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা সহ একাধিক নেতৃত্ব ও আধিকারিকরা। রাস্তা পরিদর্শন করার সময় এমপি সাহেবকে উদ্দেশ্য করে পিডব্লিউডির আওতায় রাস্তার দাবি তোলেন কাবিলপুরবাসী। প্রসঙ্গত উল্লেখ্য, লোকসভা নির্বাচনের প্রচারের সময় খলিলুর রহমান বিক্ষোভের মুখে পড়েন। সেই সময় তিনি বলেছিলেন, নির্বাচিত হয়ে আমার প্রথম কাজ হবে কাবিলপুরের রাস্তা করা। পরিদর্শন শেষে এমপি খলিলুর জানান, কাবিলপুরবাসীকে দীর্ঘদিনের ভোগান্তি যেন আর পোহাতে না হয়, তার জন্য শীঘ্রই সঠিক প্ল্যান করে রাস্তার কাজ শুরু হবে। রাস্তাটি পিডব্লিউডি হবে কিনা সে ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি জানান, তিনি এ ব্যাপারে জেলা শাসক সহ বিভিন্ন আধিকারিকদের সাথে বসবেন এবং যথাসাধ্য চেষ্টা করবেন। আচ্ছা, যে কাবিলপুরের লাগাতার রাস্তা নিয়ে বিক্ষোভ হচ্ছে, সেখানে গিয়েছিলেন, এই ব্যাপারে কি বলবেন? আমি প্রথমে সাগরদিঘিবাসীকে কৃতজ্ঞতা জানাই যে তিনারা যেভাবে সাগরদিঘির মানুষ তৃণমূল কংগ্রেসকে, মমতা ব্যানার্জির আদর্শ এবং ত্যাগকে তিনারা সমর্থন জানিয়ে বিপুল মার্জিনে লিড দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি ভোট প্রচার চলাকালীন আমি প্রার্থী হিসেবে কাবিলপুর এলাকায় গিয়েছিলাম এবং আমাকে কিছু মানুষ কাবিলপুর অঞ্চলের তিনারা দাবি জানিয়েছিলেন যে আমাদের এই রাস্তার বিষয়ে আর কি আমরা কথা দিয়েছিলাম যে আপনারা ভোটের পরে আমরা এই রাস্তার কাজটা আমরা দেখব, আরম্ভ করব আর কি। সেদিকে লক্ষ্য রেখে আজকে আমরা পুরো টিম, আমাদের বলতে পারা যায় খুব পজিটিভ মানসিকতায় কাজ করার লক্ষ্য নিয়ে এই রাস্তাটাকে বানাতে হবে, সেই দিকে মাথায় রেখে মানুষ যেন কষ্ট না পায়। মানুষের যে এই মুহূর্তে অসুবিধা হচ্ছে, আমরাও খুব দুঃখিত যে কষ্টটা হচ্ছে, সেই কষ্টে এটা হওয়ার কথা নয়। যার জন্য আজকে আমরা ফুল টিম, আজকে আমাদের সঙ্গে ছিলেন, আমি সাংসদ হিসেবে ছিলেন আমাদের জেলা পরিষদের যিনি সর্বময় সভাধিপতি আর কি মহোদয়া রুবিয়া সুলতানা, ছিলেন আমাদের বিডিও সাহেব, ছিলেন পঞ্চায়েত সমিতির আমাদের সভাপতি মশিউর রহমান এবং আমাদের ওই এলাকার ছিলেন জেলা পরিষদের সদস্য সাজিবাদী। পাশাপাশি আমাদের টেকনিক্যাল বিভাগ থেকে ইঞ্জিনিয়ার ছিলেন, আরও আমাদের এলাকার জনপ্রতিনিধি, পঞ্চায়েত সমিতি থেকে, অঞ্চল পঞ্চায়েত থেকে সকলে ছিলেন, সাধারণ মানুষও ছিলেন। সকলকে নিয়ে আমরা আজকে রাস্তা পরিদর্শন করেছি। আমরা এই মুহূর্তে বিডিও অফিসে বসে আমরা এই রাস্তাকে কত তাড়াতাড়ি করতে পারা যায় এবং রাস্তাটা যেন ভালোভাবে হয়, যেভাবে জায়গায় জায়গায় জল জমে আছে সেটাকে কিভাবে ড্রেনের বানিয়ে আমরা ওই জলটাকে যেন রাস্তায় না থাকে, তাহলে রাস্তাটা ভালো থাকবে আর কি, সেই দিক নিয়ে কথা হয়েছে। আমি ইতিপূর্বে ইলেকশনের পরে আমি আমাদের জেলা শাসক এবং জেলা পরিষদের সভাধিপতি দুজনকে আমি মৌখিকভাবে জানিয়েছিলাম, আগামী সোমবার আমি বহরমপুর যাব, আমি আমাদের জেলা শাসককে লিখিতভাবে আমি দেব, যে বিভাগ থেকে হোক না কেন আমরা চাই কাবিলপুরের সেই রাস্তা যত দ্রুত হয় সেই রাস্তা নির্মাণ হোক আর কি। যেন কাবিলপুরবাসীর দাবি যে কাবিলপুরের রাস্তাটা পিডব্লিউডির আওতায় আনা হোক। হয়তো ওনারা বুঝতে পেরেছেন হয়তো পিডব্লিউ থেকে ভালো হবে, তো সেটা আমরা নিশ্চয়ই সেটাও আমরা চিঠিতে উল্লেখ করব আর কি, আমাদের প্রপোজাল যেটা দেব আর কি রাজ্য সরকার এবং জেলা শাসককে, সেটাতে আমরা পিডব্লিউর কথাটাও উল্লেখিত করব। আচ্ছা, গত দুদিনে দেখা গেছে যে মুর্শিদাবাদের 7 জন শিশু মারা গেছে, সেগুলো কিন্তু সবটাই অপুষ্টিজনিত অসুখে মারা গেছে, অথচ ব্লক স্বাস্থ্যকেন্দ্র আছে সেসব বিভাগে